নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে 2024 সালের মার্চ মাসের যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আলোচনা করা হয় যেটা প্রত্যেক মাসের রাশিফল, এবং আজকেও কিন্তু সেই জায়গাগুলোই আমরা তুলে ধরবো। এবং প্রথম অবস্থায় বলবো যে এই রাশিফল আলোচনার আগে সর্বপ্রথম একটা জায়গা অবশ্যই দেখা উচিত, যেটা এই মাসটা কেমন যেতে পারে সবার ক্ষেত্রে, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক জায়গাটা কি থাকবে। প্রথম অবস্থায় বলবো যে মার্চ মাসের কিন্তু মিডিলের পর অর্থাৎ 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই সময় দেখবেন টেম্পারেচার অনেক গুণ বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো কিন্তু প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আপনার অন্যভাবে দেখা দিতে পারে। সেক্ষেত্রে ভূমিকম্প বা কোনো ধরনের অন্য ধরনের বিভিন্ন যে দুর্যোগগুলো পড়ে তার মধ্যে সেইগুলো কিন্তু দেখা যায়। তা এই বছরেও কিন্তু এই মার্চ মাসের এই নির্দিষ্ট যে সময়টা বললাম সেই ডেট ধরে, অর্থাৎ 14ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বছরের কিন্তু প্রচণ্ড, অর্থাৎ বিশেষ করে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে মার্চ এপ্রিল কিন্তু যথেষ্ট গরম পড়ে, অর্থাৎ টেম্পারেচার অনেক গুণ বাড়ে। এই বছরে তুলনামূলক কিন্তু টেম্পারেচার অনেক গুণ বাড়বে। এবং দেখবেন যে মার্চ মাসে, অর্থাৎ আমরা যেহেতু মার্চ মাস নিয়ে আলোচনা করছি, মার্চ মাসের টেম্পারেচার মোটামুটি 40-র কিন্তু ওপরে চলে যাবে। 40 ডিগ্রি পার করে যাবে এই বছরের টেম্পারেচার। অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু তাদের সেই রেকর্ডটা ব্রেক করবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে চলাচল করবেন এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। এবার আসি যে মার্চ, অর্থাৎ এই মার্চ মাস মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। দেখুন, মেষ রাশিতেই অবস্থান করছে, বৃহস্পতি অবস্থান করছে, রাশির সঙ্গে কানেক্টেড হয়েছে। সেক্ষেত্রে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ঠিকই, কিন্তু রাশির যে অধিপতি সেই মঙ্গল অবস্থান করছে জন্মছকের, অর্থাৎ মার্চ মাসের প্রথমের দিকে অবস্থান করবে দশমে মকর রাশিতে। তারপরে সে কিন্তু শনি কানেক্টেড হবে, অর্থাৎ মকর রাশিতে কিন্তু 15 তারিখ পর্যন্ত মোটামুটি কিন্তু আপনার ক্ষেত্রে, কারণ মঙ্গল মকর রাশিতে তুম্বস্থ হয়, সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন ঠিকই, কিন্তু মানসিক কিন্তু সমস্যা থাকবে। এবং তারপরে কিন্তু ওই 15 তারিখের পর যে চেঞ্জ করবে ঘর, অর্থাৎ যখনই সে কুম্ভ রাশিতে গিয়ে অবস্থান করবে, শনি কানেক্টেড হবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা এবং মানসিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, এটা আপনার ক্ষেত্রে রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই ঠিক দেখে শুনে চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আর একটা জিনিস, যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ যদি কিছু থাকে তাহলে কিন্তু ওই নির্দিষ্ট সময়টা কিন্তু মানে মিশ্র ফল এখানে দেখা যাচ্ছে। কখনো কোনো ক্ষেত্রে পেতেও পারেন, কোনো ক্ষেত্রে নাও পেতে পারেন, এটার একটা ইঙ্গিত রয়েছে। তবুও বলবো কিছু বাধার জায়গা রয়েছে, আর বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে ওই নির্দিষ্ট সময়, অর্থাৎ এই মার্চ মাসটা। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর্থিক জায়গা, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, দ্বিতীয় পতি শুক্র সে অবস্থান করছে। সে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তার রাশির সাপেক্ষে দশম এবং একাদশে কানেকশন পাবে এই মার্চ মাসে। সুতরাং সেই সময়টা কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ পাবেন, কিন্তু অর্থকে বেশ কিছু খরচও হবে, সেটার একটা ইঙ্গিত রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তির যোগ যেমন বললাম, এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে, কারণ এখানে দশমপতি এখানে একাদশে কানেকশন করছে, সেই জন্য কর্মের কিছু, এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি কানেক্টেড হবে, সেই জন্য কর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমের জায়গা রয়েছে। কর্ম পরিধি বৃদ্ধি হতে পারে, কিন্তু স্যালারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ মার্চ মাসে সেটা না পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বলবো যে বিশেষ করে আপনার এই বছরের যে মার্চ মাস, সেই মার্চ মাসটা
খুব যে খারাপ হবে তা না, কারণ এখানে সপ্তমপতি একাদশের কানেকশন পাবে রাশির সাপেক্ষে। সেই জন্য কিন্তু বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ রয়েছে। কিন্তু আরেকটা জিনিস, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এই কটা জিনিস রয়েছে, এগুলো শারীরিক সমস্যা এবং আর্থিক জায়গাটা অবশ্যই বললাম। এবং এর পরে যে স্টেপ সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেখবেন যে অনেক মানুষ মেষ রাশির জাতক জাতিকারা কর্মের জন্য চেষ্টা করছেন, কিন্তু কর্ম পাচ্ছেন না, কর্মের ক্ষেত্রে কোথাও কোথাও বাধা। কিন্তু এই মাসেও অর্থাৎ এই মার্চ মাসেও কিন্তু তার বাধার জায়গাটা রয়েছে। কিন্তু এর আগে মার্চ মাসের আগে কিছু সুযোগ সুবিধা আসবে, সেটা যেগুলো যদি কাজে লাগান তো ভালো। আর মার্চ মাসের আবার পরের মাসে কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইক নাগাদ আপনার ক্ষেত্রে কিছু শুভ কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা যথেষ্ট শুভ কানেকশন রয়েছে। টেকনিক্যাল লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা চেষ্টা করছেন টিচিং প্রফেশনের জন্য, তাদের ক্ষেত্রে বলবো মার্চ মাসে কিন্তু হঠাৎ করে কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ এখানে কিন্তু সম্পন্ন হওয়ার যোগ রয়েছে। অর্থাৎ মার্চ মাসে আপনি কোনো টিচিং প্রফেশনে কিন্তু যুক্ত হতে পারেন, এটা খুব শুভ কানেকশান দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছে এই মার্চ মাসটা কতটা ভালো যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নো ডাউট খুব শুভ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ধৈর্য ধরে তাদের পড়াশোনা করতে হবে। মেধা শক্তি বৃদ্ধি হওয়ারই কারণ এখানে নবমপতি সে রাশির সঙ্গে কানেক্টেড হয়েছে, সেই জন্য এখানে গজকেশরী যোগ তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু সেই সকল জাতক জাতিকারা যেটা বিশেষ করে মেষ রাশির তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা নো ডাউট খুব শুভ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একাদশের রাশির অধিপতি কানেক্টেড হচ্ছে এবং একাদশে রাশির অধিপতি একাদশপতির সঙ্গে কানেকশন পাবে। সেই জন্য প্রাপ্তির যোগ বলুন বা সাকসেসের ক্ষেত্রে বলুন, সাকসেসের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। অবশ্যই চেষ্টা করতে হবে, প্রত্যেক মানুষের চেষ্টায় ফল, অর্থাৎ ভাগ্য আছে, কর্ম করতে হবে, তার সঙ্গে সঙ্গে ফলাফল হয়। প্রত্যেক মানুষের ভাগ্য থাকলেই যে আপনি কর্ম না করলে আপনি ফল পাবেন সেটা হয় না। সেই জন্য বলা হয় যে নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম, একাদশ থেকে সাকসেস। সুতরাং আপনার এই তিনটে কানেক্টেড, আপনার জীবনেও সেটাই যুক্ত থাকে। সেই জন্য একটা স্টুডেন্ট তাকে পড়াশোনা করতে হবে রীতিমতো, তারপরে কিন্তু তার রেজাল্ট। প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রত্যেক মানুষের পড়াশোনা, প্রত্যেক মানুষের কর্ম, তারই ফল সে কিন্তু পায়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা রয়েছেন বিশেষ করে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমপতি যেখানে একাদশে শনি কানেক্টেড হবে এবং এই সময়টা তার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে মেয়েদের হলে পারে সেক্ষেত্রে কিন্তু তার শারীরিক বা গাইনোলজিক্যাল বিভিন্ন প্রবলেমের ইঙ্গিত একটা কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো দুর্ঘটনা, চোট, আঘাত লাগতে পারে তার লাইফ পার্টনার যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং এছাড়াও দাম্পত্য জীবনে হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, কারণ দেখবেন যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে। এবং মার্চ মাসের কিন্তু ঠিক দেখবেন 15 তারিখের পর থেকে মোটামুটি এটা থাকবে অর্থাৎ এখানে বলবো যে ওই 42 থেকে 45 দিন মতো এটা কানেকশান পাবে এবং সেই সময়টা অবশ্যই সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাসটা নো ডাউট যে বলবো খুব খারাপ তা না, শুভত্ব জায়গা রয়েছে। কিন্তু এখানে বলবো যে 15 তারিখের পর থেকে, কারণ 15 তারিখে পঞ্চমপতি সে দ্বাদশে কানেকশান পাবে, অর্থাৎ এই পঞ্চমপতি দ্বাদশে কানেকশান হয়ে রাহু যুক্ত হয়ে যাবে। সেই জন্য প্রেম, প্রীতি, ভালোবাসা এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করে একটা জন্মছকের পঞ্চম ভাব থেকে এবং তার সঙ্গে চতুর্থ ভাবের কানেকশান দেখতে হয়। সেই জন্য যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো মাসের 15 তারিখের পর থেকে একটু কিন্তু সমস্যার জায়গা রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার থেকে অনেক দূরবর্তী জায়গায় সে কিন্তু তার কর্মের জন্য হোক বা কোনোভাবে সে কিন্তু যেতে চাইবে বা যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো রয়েছে কিন্তু এই মার্চ মাসের 15 তারিখ পর থেকে। এবং কোনো ক্ষেত্রে মনোমালিন্যের জায়গাটা এতটা বেড়ে যেতে পারে
তাতে কিন্তু ছাড়াছাড়ির জায়গাটাও হয়ে যেতে পারে, অর্থাৎ ব্রেকআপের জায়গাটা রয়েছে। সেক্ষেত্রে নিজেরা সেইভাবে সতর্কভাবে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা সন্তান নেবেন বলে চিন্তা ভাবনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাসের লাস্ট উইক থেকে একটা শুভ কানেকশন পাচ্ছে। মার্চ মাসের লাস্ট উইক থেকে একটা শুভ কানেকশন পাচ্ছে, সেটা নো ডাউট খুব ভালো রয়েছে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা সম্পত্তি কিনবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পত্তি কেনার যোগ রয়েছে এই মার্চ মাসে, সেটার একটা শুভ কানেকশন রয়েছে। যারা ভ্রমণ করবেন ভাবছেন, ভ্রমণের সেক্ষেত্রেও কিন্তু বিশেষ করে আপনার মার্চ মাসের 20 তারিখের মধ্যে ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে। 20 তারিখের পর, অর্থাৎ 20-22 তারিখের পরে না যাওয়াটাই আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। না হলে কিন্তু আপনি গেলে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত রয়েছে। সুতরাং যদি চেষ্টা করেন ভ্রমণের ক্ষেত্রে, সেটা আপনাকে বলবো যে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে লাস্ট উইক, থার্ড উইক পর্যন্ত আপনারা চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো রয়েছে। এবং এর ছাড়াও দেখবেন শত্রুতার জায়গা, আমরা প্রত্যেকে বলি যে শত্রু অবশ্যই থাকবে। শত্রু থাকলেই আপনি জানবেন যে আপনার ক্ষেত্রে প্রোগ্রেস হচ্ছে, এবং আপনার প্রোগ্রেস যখনই হবে শত্রুরা বৃদ্ধি হয়। তা সেক্ষেত্রে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, শত্রুস্থান অবশ্যই খুব গোপন শত্রুতার কানেকশন রয়েছে। গোপন কোনো শত্রুতা, গুপ্ত যে শত্রু বলা হয়, তার থেকে আপনি নিজেকে খুব সেভ করে চলার চেষ্টা করবেন, এবং অনেক বিষয় সেটা প্রকাশ্যে বলবেন না। তাতে আপনার ক্ষেত্রে সেই গুপ্ত শত্রুগুলো ধীরে ধীরে আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যানিং করবে এবং সমস্যায় ফেলে দেবে। সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন। মার্চ মাসটা অবশ্যই রয়েছে, এইগুলোই মেনলি মার্চ মাসের জন্য আপনাকে বললাম। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে একটু ডিপ্রেশনের জায়গা রয়েছে, অনেক হওয়া কাজে একটু ডিস্টার্ব জায়গা ইঙ্গিত রয়েছে, মনটাও ভালো নেই, এগুলো কিন্তু চলছে। এবং মার্চ মাসেও সেটার থেকে কিন্তু আপনি খুব যে বেরিয়ে আসবেন সেটা না, এবং এগুলোর জন্য সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে একটা জন্মছকের যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ এবং এদের নির্দিষ্ট যে অবস্থান রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনার জন্মছক কানেক্টেড হয়ে আছে, আপনার ফল দিচ্ছে। আপনি কি চান, কি হবে, আপনার লাইফস্টাইল সবটা ডিপেন্ড করে আমাদের এই গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে। সেই জন্য এইগুলো কখনো কখনো কোনো সময় যে আপনারা হয়তো ডিপ্রেশনটা কাজ করছে এই মুহূর্তে, তার কারণ কি হচ্ছে, তার নির্দিষ্ট কোন পয়েন্টের থেকে আপনার সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী নিখুঁতভাবে তার ক্যালকুলেশন করে তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার ওই ভালো জায়গা আবার দেখতে পারবেন। সেই জন্য যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, তাহলে যে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটা আপনি নোট করে রেখে পরবর্তীতে আপনি ফোন করতে পারেন, কারণ ওটা চেম্বারের বুকিং নাম্বার। আর যারা চেম্বারে ভিজিট করবেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাস কিন্তু ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্তই ছিল, যেটা কুষ্টি, এবং পরবর্তীতে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আবার পরে আলোচনা করা হবে। যাই হোক, যারা চেম্বারে ভিজিট করছেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আগামী দিনে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।